দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে এবার বাংলার মানুষ বিদায় দেবে বললেন অর্জুন সিং। বসন্তের আগমন, রাধাকৃষ্ণের শাশ্বত প্রেম ও ভালোবাসার উৎসব হলো হোলি কিংবা দোল উৎসব। মিশ্র ভাষাভাষীর বারাকপুর শিল্পাঞ্চলে সাধারণত দোলযাত্রার পরের দিন চৈত্র মাসের প্রথম প্রদীপদ তিথিতে হিন্দুদের প্রাচীন হোলি উৎসব পালিত হয়। হোলি উৎসব উপলক্ষে শিল্পাঞ্চলের সমস্ত জুটমিল বন্ধ থাকে। প্রতি বছরের ন্যায় বুধবার জগদ্দলের মেঘনা মোড়ে নিজের বাসভবনের নিচে তার অনুগামীদের সঙ্গে হোলি উৎসবে মাতলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হোলি উৎসবে অংশ নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, প্রতি বছরই তারা ঘটা করেই দোল কিংবা হোলি উৎসব পালন করে থাকেন। এটা তাদের পারিবারিক পরম্পরা। শিল্পাঞ্চলের মানুষের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে। তার বাবাও এই রঙের উৎসব ঘটা করেই পালন করতেন। এটা আমাদের পরিবারের পরম্পরা আছে। আমরা সবসময়, বাবা ছিলেন তখনও এখানে বসতেন, আমরা আছি, আমরাও করি। মানুষের সঙ্গে আমরা খুব গ্রাউন্ড লেভেলে সম্পর্ক রাখি। এই জন্যই আমাদের হোলি উৎসব, দোল উৎসব আমরা পালন করি। কালকে একটু সমস্যা ছিল, ধার্মিক কারণের জন্য, কিছু কাল দোষের জন্য আমরা বসিনি, আজকে আমরা বসেছি। পদ্ম শিবিরে লড়াকু নেতার দাবি, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে এবার বাংলার মানুষ বিদায় দেবে। পুরে মানুষ, তার সঙ্গে সঙ্গে বাংলার মানুষ মন অস্থির করে নিয়েছে কি এই দুর্নীতিগ্রস্ত সরকার, চাল চুরি সরকার, রাশন চুরি সরকার, চাকরি চুরি সরকার, কয়লা, বালি, পাথর, ইভেন মানুষের অধিকার চুরি করা সরকারকে বিদায় দেবে মমতা ব্যানার্জি 26-এ গণ কেস। তার অভিযোগ, ভোট এলেই মমতা ব্যানার্জি বাঙালি অস্মিতার কথা বলেন, অথচ তৃণমূল ভিন রাজ্যের বাসিন্দা দুজনকে রাজ্যসভার প্রার্থী করেছে। তার কথায় লাল ডায়েরি দেখিয়ে ব্ল্যাকমেল করে রাজীব কুমার রাজ্যসভার টিকিট পেয়েছেন। তেলেঙ্গানার বাসিন্দা মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী, যিনি আরজিকর হাসপাতালে নিহত অভয়া মামলা লড়ে রাজ্যসভার প্রার্থী হয়েছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে যদি 1.5 বছর ধরে দেখেন, যে যে কাজ কথা বলেছে তার সবটাই উল্টো হয়। ইভেন মমতা ব্যানার্জি যখনই ভোট আসে তখন বাংলার বাঙালি অস্মিতার কথা বলে। উনার একটা ফ্রন্টাল অর্গানাইজেশন আছে বাংলা পক্ষে, সে ঘুরে ঘুরে ভাষা সন্ত্রাস করছে। মমতা ব্যানার্জি তাকে সমর্থন করছে, তাকে সিকিউরিটি দিচ্ছে, তাকে পয়সা দিচ্ছে। অথচ যখন রাজ্যসভা যাওয়ার পালা এলো তখন মমতা ব্যানার্জি সেই বাঙালি অস্মিতাকে তাড়িয়ে দিয়ে একজন লাল ডায়েরি চোর, যে মমতা ব্যানার্জিকে সারদা কেসে বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত, তা ও ব্ল্যাকমেল করে মমতা ব্যানার্জিকে সে রাজ্যসভা গেল। আর একজন যে অভয়াকে খুন করেছিল তার পক্ষে হয়ে, সরকারের পক্ষে হয়ে শেষ কোর্টে সওয়াল করছে, তাকে রাজ্যসভা পাঠানো হয়েছে। তিনি খুব সম্ভব এই দেশে নাগরিকও নয়, উনি ইলিগালভাবে নাগরিক হয়ে বসে আছেন। উনি নাকি একটু বড় অ্যাডভোকেট। তো মমতা ব্যানার্জি যে কথা বলেন সে কথাটা সঠিক হয় না, সবটাই উল্টো হয়। এটা আগামী দিনও আপনি দেখতে পাবেন। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, বারাকপুরে বরাবরই তার সঙ্গে তৃণমূলের লড়াই হয়। এটা নতুন কিছু নয়, তবে লড়াই করতে তার ভালো লাগে। তার দাবি, বারাকপুরে তৃণমূল বিজেপিকে নিশানা করে না, তৃণমূল তাকে নিশানা করে। এটাই হয়তো তার একটা বাড়তি পাওনা। এই ব্যারাকপুরে সবসময় আমার সঙ্গেই লড়াই হয়, তৃণমূলে কোনো নতুন জিনিস নয়। ভালো লাগে এখানে তৃণমূল পার্টিকে নিশানা করে না, বিজেপিকে আমাকে নিশানা করে, এটা আমার একটা বাড়তি পাওনা।